আহলে হাদিস আন্দোলনের নেতারা বলেছেন, শেখ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাবাই সহ জেএমবির শীর্ষ জঙ্গিদের কাছ থেকে তাদের গডফাদারদের নাম জেনে না রাখলে এদেশে জঙ্গিবাদের কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। আহলে হাদিসের কেন্দ্রীয় নেতারা চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, জঙ্গি বিরোধী অভিযানের ফাঁক ফোকর থাকার কারণে অনেক জঙ্গি ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আরেফিন ফয়সালের বিশেষ রিপোর্ট। মহাসম্মেলনে যোগ দিতে আহলে হাদিসের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন স্তরের কয়েক হাজার কর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। সংগঠনটির ভারপ্রাপ্ত আমির আব্দুস সামাদ সালাফি সহ 3 নেতা সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর বিভিন্ন ইস্যুতে সরকারের উপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের 22 ফেব্রুয়ারি আন্দোলনের প্রধান ডক্টর আসাদুল্লাহ আল গালিব সহ 4 জনকে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের ব্যাপারে সরকারের কোনো মন্তব্য ছিল না, হঠাৎ করে আমাদের উপর আক্রমণ হয়েছে। আমাদের কোনো জিজ্ঞাসাও করেনি সরকার, কোনো নেতা, বরং বিভিন্ন সময় মন্ত্রীরা বা রাজনৈতিক নেতারা আমাদের প্রতিষ্ঠানে গেছে। জেএমবি এবং জেএমজেবি নামক 2টি সংগঠন সরকার বহিষ্কার করে নিষিদ্ধ করলেন। আমাদের প্রশ্ন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো, অথচ সরকার জানলো না ওই দলের কেন্দ্রীয় নেতা কারা। প্রথম থেকেই আহলে হাদিস বিষয়ে অভিযোগ ছিল জেএমবির অধিকাংশ ক্যাডার এই সংগঠনের অনুসারী। শায়খ আব্দুর রহমানের আধ্যাত্মিক গুরু ডক্টর গালিব, যিনি বিভিন্নভাবে জেএমবির উত্থানে সহযোগিতা করেছেন। এগুলো অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে, কিন্তু আজ পর্যন্ত এত বড় একটা চাকু আবিষ্কার করতে পারিনি। এর কারণ কি? এটা কি পড়াশোনার ব্যর্থতা না তাদের? আমাদের স্বচ্ছতা আমাদের কাছে নাই। আহলে হাদিস নেতাদের বক্তব্য, জঙ্গি বিরোধী অভিযানের অনেক বিষয়ে তাদের বোধগম্য হয়নি এবং জঙ্গিদের আড়াল করতেই তৃতীয় পক্ষ হিসেবে তাদের ব্যবহার করা হয়েছে। আমাদের ধারার কারণে তারা আড়ালে হয়ে গেছে। এদের ব্যাকগ্রাউন্ডে এদের গডফাদার আছে, এদের অস্ত্রদাতা, এদের অস্ত্রদাতা, এদের মদতদাতা কারা, এটা জাতির সামনে অনতিবিলম্বে এই সরকারের উপস্থাপন করতে হবে। আহলে হাদিসের মূল স্লোগান, সকল বিধান বাতিল করো, অহির বিধান কায়েম করো। আহলে হাদিস নেতাদের বক্তব্য, তাদের দাবি সরকার কানে না তুললে রাজনীতির মাঠে নেমে তারা প্রচলিত অনেক হিসেব উল্টে দেবেন। রাজনৈতিক মঞ্চে যাব, দল গঠন করবো। আমরা একথা বলতে পারি, যেদিকে আমরা যাব সেদিকেই সে দলই জয়যুক্ত হবে। উল্লেখ্য, গত 18 আগস্ট হরকাতুল জিহাদের নেতারা প্রকাশ্যে রাজনীতিতে নামার ঘোষণা দেওয়ার পর এবার দৃশ্যমান হতে যাচ্ছে আহলে হাদিস। আরেফিন ফয়সাল, চ্যানেল আই, ঢাকা। এদিকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে, তাদের আমির ডক্টর গালিবকে মুক্তি না দিলে দেশ অচল করে দেবে তারা। আজ বিকেলে ঢাকার মুক্তাঙ্গনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মহাসম্মেলনে সরকারের প্রতি এই হুমকি দেওয়া হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত আমির শেখ আব্দুস সামাদ সালাফি বলেন, ডক্টর গালিবকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আগামী নির্বাচনে এই সরকারের ভরাডুবি ঘটবে। মিথ্যাবাদীদের জবাব দেওয়ার জন্য দেশের 3 কোটি আহলে হাদিস জনতা প্রস্তুত। আহলে হাদিস ও সমমনা সকলকে নিয়ে ইনসাফ পার্টি বা জাস্টিস পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেওয়া হয় সম্মেলন থেকে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম ও যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ASM আজিজুল্লাহ।